ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেহেতু বর্তমানে আমি একটি সেন্ট্রাল ইউরোপে রয়েছি ফ্যামিলি সহকারে, এবং এই ফ্যামিলি নিয়ে অনেক অভিজ্ঞতাগুলোই অর্জন করতেছি। এখন বর্তমানে কেউ যদি স্পেনে আসতে চায় ফ্যামিলি নিয়ে, এবং ফ্যামিলি নিয়ে আসার পরে যে কিছু এমপাদ্রো সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব, আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবে। তো অনেকেই জানতে চেয়েছে আসলে ফ্যামিলি নিয়ে যদি আমি মুভ করি, মনে করেন চেক রিপাবলিক অথবা পোল্যান্ড অথবা মাল্টা থেকে যদি কেউ মুভ করে এই স্পেনের জন্য, সেক্ষেত্রে ফ্যামিলি সবাইকে কি এমপাদ্রো করতে হবে কিনা, অর্থাৎ হাউস অ্যাড্রেসটা কি সবাই করতে হবে কিনা, এটা আসলে কেউ জানে, আবার হয়তো বা কেউ জানে না, এবং যারা না জানে তারাই আমাদেরকে কমেন্ট করছে বা আমাকে কমেন্ট করছে, এবং অনেক কমেন্টের উত্তর দিয়েছি। যেমন আমি যেটা বাস্তবে ফেস করেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। এখানে ফ্যামিলি নিয়ে আসতে হলে আপনাকে ফ্যামিলি সহকারে এমপাদ্রো করতে হবে। তবে ফ্যামিলি নিয়ে এমপাদ্রো করতে হবে এই কারণে বলতেছি, আপনার একটা অ্যাড্রেসই আপনার একটা বাসার মধ্যেই ওই অ্যাড্রেসটা থাকবে, কিন্তু আপনার ফাইল ইন্ডিভিজুয়ালভাবে হবে। আপনি আছেন, আপনার ওয়াইফ আছেন এবং বাচ্চা আছে, তিনটাই ফাইল হবে। সো তিনটা ফাইলই আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে এই কন্ট্রাক্টটা নিতেছেন বা হাউস অ্যাড্রেসটা নিতেছেন, সেই অ্যাড্রেসটা হয়তো পারে এখানে সীমিত সময়ের জন্য বা হয়তো পারে 1 বছর অথবা 2 বছরের জন্য কন্ট্রাক্ট করা হয়, কিন্তু এটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করে। কিন্তু আপনাকে তিনটাই ফাইল ওপেন করতে হবে। এবং বাচ্চার ক্ষেত্রে যে জিনিসটা আছে, বাচ্চার ক্ষেত্রে একটু প্রায়োরিটি দেয়, তারা খুবই প্রায়োরিটি দেয়। যে কোনো ল্যান্ডলর্ড বা হাউস ওনাররা এটা প্রায়োরিটি দেন, তাদের জন্য ফ্রি দেয়, যেটা দেখলাম। আমি আমার নিজেকেই বলতেছি, প্রায় 1800 টাকা ফ্যামিলি প্যাকেজে করছি, কিন্তু বাচ্চাটার টাকা নেয় না কেন, কিন্তু বাচ্চাটা ফ্রি। কিন্তু নর্মালি বাচ্চা ফ্রি থাকে 3 বছর বা 4 বছর যেটাই হোক, কিন্তু বাচ্চাটা ফ্রি থাকে। কিন্তু আবার সব জায়গায় ফ্রি কথা আমি বলতে পারবো না, কিন্তু এটা ডিপেন্ড করে ল্যান্ডলর্ড যারা বাসার অ্যাড্রেসটা দেয়। তো তারপরে 2 বছর পরে কিন্তু এখানে আপনার ফ্যামিলি নিয়ে আরেকটা সুযোগ সুবিধা বেশি পাবেন, সেটা হচ্ছে যে আপনার যে এটা সবাই পায়, যে আপনার গাড়ির কার্ড বা হেলথ কার্ড অথবা লাইব্রেরি কার্ড, এগুলি সবই করতে পারবেন। কিন্তু একটা স্যাক্রিফাইস পাবেন কি, আপনার ফ্যামিলি সহকারে থাকলে আপনার খুবই তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় ডাক্তারের, অর্থাৎ ফ্যামিলি ডাক্তার। এই জিনিসটা আমি চোখে দেখছি, খুবই ভালো। এবং যারা ব্যাচেলার হিসাবে আছে, আমার আমার আগে যারা আইছে, তারাও মনে করেন যে অনেকে যে একটা ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে খুবই কঠিন হইতেছে, মানে অনেক দেরিতে দিতেছে। এবং এই বিষয়টা অবশ্যই আমি খুবই খুবই ভালো দেখতেছি, ফ্যামিলি নিয়ে আসে, কারণ বাচ্চাটা আছে যে কোনো সময় বিপদ আপদ হতে পারে, যে কারণে তারা এই ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি দেয়। এবং ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা জানেও যে 3 মাসের মধ্যে হয়ে যায়, কিন্তু তারপর 3 মাসের আগে পাওয়া যায়, যেটা আমি দেখতেছি। কিন্তু ফিউচারের দিকে যদি চিন্তা করেন, ফিউচারে কি বলে যে 2 বছর পরে আপনাদের কন্ট্রাক্টটা কী হবে। এখানে আপনার হতাশা হবেন না, কারণ সবাই বলবে যে অন্য কথা, কিন্তু কন্ট্যাক্টের কথায় যে বিষয়টা হচ্ছে যে কন্ট্যাক্ট আপনি একটা নিতে পারবেন, কিন্তু একটা কন্ট্যাক্ট নিলে কি আপনার জন্য যদি একটা কন্ট্যাক্ট নেন, সেক্ষেত্রে আপনি একলাই ইনকাম করতে পারবেন, আপনার ওয়াইফ ইনকাম করতে পারবে না। এবং বাচ্চার কোনো কন্ট্যাক্ট লাগবে না, বাচ্চার হচ্ছে ডিপেন্ডার হিসেবে আপনি ইনব্লক করতে পারবেন, যেটা আমি লয়ার থেকে জেনেছি, এবং লয়ার থেকে এইসব তথ্যগুলো আমি সংগ্রহ করেছি। তো বাচ্চার জন্য কোনো কন্ট্যাক্ট লাগবে না, বাচ্চার ডিপেন্ডার, বাচ্চা তো কোনো কাজই করবো না। যাই হোক, এটা তো আপনারা জানেন, বুঝেন। তো এই যে একটা বিষয় যে আপনি 3টা এমপাদ্রো করলেন এবং 2 বছর শেষে একটা কন্ট্রাক্ট লাগলো, এবং এই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি কাজ করলেন। এখন কথা হচ্ছে যে আপনার ওয়াইফ তো কোনো কাজ করবে না, তাহলে কি তার টিআরসি কার্ড হবে না? অবশ্যই টিআরসি কার্ড হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার ওয়াইফের টিআরসি কার্ড হবে, আপনার বাচ্চারও টিআরসি কার্ড হবে, আপনারও টিআরসি কার্ড হবে, কিন্তু আপনার টিআরসি কার্ডটা হবে কন্ট্রাক্ট অনুযায়ী। এবং কন্ট্রাক্ট অনুযায়ী হওয়ার পরে স্পাউস হিসাবে আপনার ওয়াইফ এবং বাচ্চার টিআরসি কার্ড হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলি নিয়ে এখানে বিধাদানটা ছাড়াই এখানে আসতে পারেন, যদি টাকা পয়সা বাজেট থাকে এবং 2 বছর যদি চলার মতন কোনো অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই আসতে পারেন। এবং স্বপ্নে যে কাঙ্ক্ষিত একটি রেসিডেন্ট কার্ড পাওয়ার কথা রয়েছে, সেখান থেকে এটা অর্জন করতে পারবেন। তবে মানুষের কথা, অনেকেই কথা বলবে অন্যভাবে, কিন্তু আপনারা কোনো দিকে কোনো
না রেখে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এখানে প্রবেশ করতে পারেন। এবং 2 বছর পরে, এটা আমি তো বলতেছি কন্ট্রাক্টের কথা, এমন আছে যে 2026-এর দিকে এর কন্ট্রাক্টের কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে কি আপনার যদি সরকার ঘোষণা দেয়, এটা হচ্ছে আমাদের কথা বা আমরা সবাই চাই যে কোনো কন্ট্রাক্ট ছাড়াই আপনার রেসিডেন্ট কার্ডটা পাওয়া। সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকার একটি ট্যাক্স অথবা 8টা ট্যাক্স অথবা 6টা ট্যাক্সের মাধ্যমে যদি আমরা একটা রেসিডেন্ট কার্ড পাই, এটা সবার জন্য ভালো। তো এই যে এই কথাগুলো বললাম, আপনাকে ফ্যামিলি নিয়ে আসলে 3 জন ফ্যামিলি মেম্বার থাকলে 3টা ফ্যামিলি ফাইল ওপেন করতে হবে। এবং 2 বছর শেষেও আপনার 3টা কন্ট্রাক্টের কোনো প্রয়োজন নয়, কারণ মানুষ এখানে প্রবেশ করার পরে হতাশাগ্রস্ত হয় যে 3টা কন্ট্রাক্ট লাগবে, এবং 3টা কন্ট্রাক্ট যদি 7,000 করে 21,000 ইউরো, তারপর হচ্ছে 2 বছর থাকা খাওয়া, এখানে মানে হিউজ পরিমাণে টাকা। তো এগুলি শুনলে মানে মানুষ মানে চমকে যায়, এটা বাস্তব, আমি নিজেই দেখেছি। তো থাকতে থাকতে এই পরিস্থিতিগুলো দেখতেছি। তো এখানে ভবিষ্যতে আপনার একটা কন্ট্রাক্ট চালাতে পারবেন যদি ইন কেস 1 বছর বা 1.5 বছর পরে কার্ড পাওয়ার পরে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে না, আমার ওয়াইফ কাজ করবে অথবা মুদির দোকানে বসবে অথবা গ্রোসারি শপ যদি দেন একটা দোকান, তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারেন, অথবা আপনার দোকান যদি ওপেন করেন সেক্ষেত্রে এই দোকানের কন্ট্রাক্ট দিয়ে আপনি এটা করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কোনো লিখবেন।